ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে 180 ডিগ্রি কোণ চাঁদা এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে চাঁদার সাহায্যে 180 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো চাঁদার সাহায্যে 180 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমি প্রথমে একটি সরলরেখা টেনে নেব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা যে চাঁদার সাহায্যে 180 ডিগ্রি কোণ অঙ্কন করব, এই জন্য আমাদের যে সরলরেখাটা অঙ্কন করতে হবে এই সরলরেখাটা কত সেমি দৈর্ঘ্য আমরা নেব। এই সরলরেখাটার দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তোমাদের পরীক্ষার খাতায় 5 সেমি বা 6 সেমি, তখন তোমরা সেই মাপটা নেবে। এবার যদি না থাকে তখন তোমাদের নিজের ইচ্ছে মতো নিতে পারো। তো আমি প্রথমে 5 সেমি দৈর্ঘ্য নিয়ে একটি সরলরেখা টেনে নিচ্ছি। তো যেহেতু এইখানে আমার লেখা নেই যে কত সেমি দৈর্ঘ্য নিতে হবে, তো আমি 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নেব। এইখান থেকে আমি শুরু করলাম, এইখান থেকে এই 5 পর্যন্ত এইখানে আমি একটা দাগ দিলাম। এখন এইরকম করে আমি সরলরেখাটা টেনে নিব। এই যে সরলরেখাটা যে আমি টেনে নিলাম, এটাই হচ্ছে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা। এখন এই সরলরেখার সাহায্য নিয়ে আমরা 180 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখন কিভাবে 180 ডিগ্রির কোণ আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব, এই জন্য আমি একটা চাঁদা নিয়ে এলাম। এই চাঁদাটা তোমাদের যে চাঁদা তার থেকে একটু বড়, কিন্তু একই রুলস বা একই নিয়ম ফলো করতে হবে। দেখো এই চাঁদাটার যদি ভালো করে লক্ষ্য করো, দেখবে মাঝ বরাবর একটা সরলরেখা টানা রয়েছে। এই সরলরেখা আর আমি যে সরলরেখাটা টেনেছি এইখানে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা, এই সরলরেখা এবং এই সরলরেখা দুটো মিলাতে হবে। এবং এই সরলরেখা, এই চাঁদার মাঝখানে দেখো একটা মিডিল পয়েন্ট রয়েছে। এই মিডিল পয়েন্টটি আমি যে সরলরেখাটার কেন্দ্রবিন্দু যেখান থেকে শুরু করেছি ওই কেন্দ্রবিন্দুতেই আমাদের কিন্তু এটাকে রাখতে হবে। দেখো আমি যেভাবে অঙ্কন করব তোমাদেরও সেম ভাবেই করতে হবে। এই যে চাঁদার যে কেন্দ্রবিন্দু এবং আমি যে কেন্দ্রবিন্দুটা অঙ্কন করেছি অর্থাৎ সরলরেখাটা, সেই সরলরেখার কেন্দ্রবিন্দু বরাবর আমরা কিন্তু এইরকম করে ধরবো। এখন তোমরা যদি দেখো কেন্দ্রবিন্দু মিলাতে পেরেছি, কিন্তু যে এই যে চাঁদার যে সরলরেখা এবং আমি যে সরলরেখাটা টেনেছি সেটা কিন্তু মিল হয়নি। তাহলে এটা কিন্তু মিলাতে হবে, তবেই আমাদের কিন্তু চাঁদার সাহায্যে 180 ডিগ্রি আমরা কোণ অঙ্কন করতে পারবো। তোমরা চাঁদার সাহায্যে যে কোনো কোণ অঙ্কন করো না কেন, তোমাদের কিন্তু এই জিনিসটাই ফলো করতে হবে প্রথম। দেখো এখন কিন্তু আমি যে সরলরেখাটা টেনেছি সেই সরলরেখার উপরে চাঁদার সরলরেখাটা একদম দেখো মিলে গেছে। এখন আমাদের 180 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করতে পারবো। তো এই জন্য আমরা কি করব, এই নিচ দিয়ে কিন্তু আমরা ধরবো এইখানে 0 ডিগ্রি, তারপরে 10, তারপর হচ্ছে 20, 30, 40, এই দেখো এইখানে লেখা রয়েছে 50, তারপর হচ্ছে 60, তারপর 70, 80, 90 এইরকম করে দেখো লেখা রয়েছে। তারপর হচ্ছে 100, 110, 120, তারপরে 130, 140, 150, 160, 170। এইখানে দেখো এই সরলরেখাটা সোজায় রয়েছে 180 ডিগ্রি। এইখানে আমি এইরকম করে একটা বিন্দু দিয়ে দেবো। এখন আমি এই চাঁদাটাকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এই স্কেলের সাহায্যে আমি একটা এই সরলরেখা এবং এই সরলরেখা টেনে দেব, মানে ছেদ করে দেবো আর কি। তো আমরা এইরকম করে ছেদ করে দেব, এইরকম করে। এই যে কোণটা যে উৎপন্ন হলো, এই কোণটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। এখানে আমরা এখন নাম দিতে পারি, এইখানে ও দিলাম, এইখানে এ, আর এইখানে বি। এখন আমরা যদি লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোণ এ ও বি, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি। এখন আমরা যদি পেন্সিল কম্পাসের সাহায্যে 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে চাই, তখন আমরা কিভাবে অঙ্কন করব। এই জন্য আমাদের প্রথমে একটি সরলরেখা টেনে নিতে হবে। তো আমি যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নিতে পারি। আমি ওই আবার 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা টেনে নিলাম। তো আমি এরকম করে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা প্রথমে টেনে নেব। এটা কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুটাকে বোঝানোর জন্য আমি একটু মোটা করে দিলাম যেন আমরা বুঝতে পারি যে ওটাই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুতে আমাদের পেন্সিল কম্পাসের এই যে, এবং এই পেন্সিল কম্পাসের যে এই যে দৈর্ঘ্যটা, এটা যে কোনো একটা মাপের নিলেই হবে। এমন নয় যে
এটার নির্দিষ্ট একটা কোনো মাপ রয়েছে, নির্দিষ্ট কোনো মাপ নেই। এখানে 2 সেমি নিতে পারো, 1 সেমি নিতে পারো, যদি তোমরা নিতে চাও এরকম করে স্কেল ধরে এরকম করে তোমরা নিতে পারো। তো আমি 2 সেমি দৈর্ঘ্য, এই যে পেন্সিল কম্পাসের যে দূরত্বটা, এটা 2 সেমি দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম। এই 2 সেমি দৈর্ঘ্য নিয়ে আমি এখন একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। আমরা 60 ডিগ্রি অঙ্কন করি বা 30 ডিগ্রি, যে কোনো অঙ্কন করি না কেন পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ, আমাদের প্রথমে এইরকম করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। তো এইখানে ধরে এরকম করে আমি একটা প্রথমে কি করব, অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। এই যে অর্ধবৃত্ত আমি অঙ্কন করলাম। এখন তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এই অর্ধবৃত্তটা এসে এই সরলরেখাটা যে আমি টেনেছি, এই সরলরেখার এইখানে কিন্তু স্পর্শ করেছে। এইখান থেকে ধরে আমাকে আবার একবার এরকম করে কাটতে হবে। যে মাপটা নিয়েছি ওই সেম মাপে, আমাদের কমানো যাবে না, আবার বাড়ানো যাবে না। যে মাপটা দিয়ে আমি অর্ধবৃত্ত অঙ্কন করেছি ওই সেম মাপটা নিয়ে এইখানে এই যে স্পর্শ যে করেছে সরলরেখাটায়, এইখানে ধরে অর্ধবৃত্তটাকে আমি ছেদ করে নেব, অর্থাৎ কেটে নেব। এই একবার কেটে নেওয়া মনে হচ্ছে 60 ডিগ্রি। একবার আমি যে কেটে নিলাম, এর যে দৈর্ঘ্য, এর যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখন আমরা যেহেতু 180 ডিগ্রি কোণ অঙ্কন করব, এই জন্য আমাদের কি করতে হবে, এই যে আমি আরো একবার কেটে নিলাম। তাহলে এখান থেকে এই কোণটার উৎপন্ন হচ্ছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 120 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে এখানে 60 ডিগ্রি, আবার এখান থেকে এর দূরত্ব হচ্ছে 60 ডিগ্রি। এইখান থেকে এই পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে 60 ডিগ্রি, আবার এইখান থেকে এর দৈর্ঘ্য হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে পুরোটাকে যদি আমরা নিয়ে নেই তাহলে কত হচ্ছে, 120 ডিগ্রি। এখন 120 ডিগ্রির সঙ্গে আর কত যোগ করলে আমাদের 180 ডিগ্রি হবে, তাহলে আরো 60 ডিগ্রি যোগ করতে হয়। এই জন্য আমরা কি করব, এইখান থেকে ধরে এই যে এইখানে যে দুটো অর্ধবৃত্তটা, এই অর্ধবৃত্তটাকে যে আমরা আরেকবার কেটেছি, এইখান অর্ধবৃত্তটা আর এই যে কাটার যে অংশটা, এখানে দেখো একটা মিডিল পয়েন্ট রয়েছে, এইখানে ধরে আবার আমাদের একটা এই অর্ধবৃত্তটাকে কেটে নিতে হবে। তো আমি এইরকম করে ধরে এই যে কেটে নিলাম। এই যে আমরা যে কেটে নিলাম, এটা হচ্ছে এইখান থেকে। এখন আমাদের কি করতে হবে, এই যে আমরা যে কেটে নিয়েছি এটাকে একটা সরলরেখা টেনে দিতে হবে। এই যে টেনে নিলাম, এটাই হচ্ছে 180 ডিগ্রি উৎপন্ন যে হলো কোণটা, এটা পুরোটাই হচ্ছে আমাদের কত, এই পুরোটাই হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এইখানে আমরা দিতে পারি ও, এইখানে দিলাম এ, আর এইখানে দিলাম বি। তাহলে আমরা এখন বলতে পারি যে কোণ, সুতরাং কোণ এ ও বি সমান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে আমাদের কত, 180 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকের আলোচনা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।